Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Say ভগবান অরহত সম্মুখ সম্বুদ্ধকে নমস্কার। তথাগত বুদ্ধ ভিক্ষুদের শিক্ষার জন্য ধর্মোপদেশ দিয়েছেন তা নয়, তিনি সাধারণ মানুষের মঙ্গলের জন্য তাদের সংসার জীবন সুখী ও সমৃদ্ধময় করার জন্য বহু উপদেশ দিয়েছেন, যেমন মঙ্গলসূত্রে 38 প্রকার মঙ্গল, দেশনা করেছেন। আবার পরাভব সূত্রে মানুষের দেশনার মাধ্যমে গৃহীদের দৈনন্দিন আচরণীয় ধর্মের উপদেশ দিয়েছেন। ব্রিজীদেরকে সপ্ত অপরিহানীয় ধর্ম দেশনার মাধ্যমে গৃহীদের সমাজ জীবন যাপনের উপদেশ দিয়েছেন। গৃহীদের উপলক্ষ্য করে এইরূপ বহু সূত্র দেশনা করেছেন বুদ্ধ। একবার বুদ্ধ মথুরা ও বেরঞ্জের মধ্যবর্তী এক বৃক্ষের নিচে বিশ্রামরত ছিলেন। এমন সময় কিছু সংখ্যক গৃহী তাদের স্ত্রীসহ ওই পথ দিয়ে যেতে বুদ্ধকে দেখতে পেয়ে বুদ্ধের নিকট গিয়ে তাহাকে বন্দনা করে এক পাশে গিয়ে আসন গ্রহণ করলেন। বুদ্ধ তাদেরকে বললেন, সংসার জীবন যাপনের উপায় সাধারণত চতুর্বিধ, যথা: 1. রাক্ষসীর সাথে রাক্ষসের সংসর্গ, 2. দেবীর সঙ্গে রাক্ষসের সংসর্গ, 3. রাক্ষসীর সাথে দেবের সংসর্গ ও 4. দেবের সঙ্গে দেবীর সংসর্গ।
এক, রাক্ষসীর সাথে রাক্ষসের সংসর্গ স্বামী স্ত্রী উভয়ই দুচ্ছিল, কৃপণ, কর্কশবাসী ও কলহ পরায়ণ হলে সে মিলনকে বলা হয় রাক্ষসীর সাথে রাক্ষসের সংসর্গ। দুই, দেবীর সঙ্গে রাক্ষসের সংসর্গ স্বামী দুচ্ছিল, কৃপণ, কটুবাসী, কিন্তু স্ত্রী শিলবতী, প্রিয়বাসিনী ও মাৎসর্যহীন। সে মিলন হয় দেবীর সঙ্গে রাক্ষসের সংসর্গ। তিন, রাক্ষসীর সাথে দেবের সংসর্গ স্বামী শিলবান, প্রিয়বাসী ও মাৎসর্যহীন, কিন্তু স্ত্রী দুচ্ছিলা, কৃপণ, কটুবাসিনী হলে যে মিলন হয় তা রাক্ষসীর সাথে দেবের সংসর্গ। চার, দেবের সঙ্গে দেবীর সংসর্গ স্বামী স্ত্রী উভয়ই শ্রদ্ধাযুক্ত, প্রিয়বাসী, সংযত, ধর্মপরায়ণ হলে তাদের মিলনকে দেবের সাথে দেবীর সংসর্গ বলা হয়। এ মিলনের ফলে সংসার জীবন সুখময় ও সমৃদ্ধময় হয়। এই দম্পতি ইহকাল ও পরকালে আনন্দ লাভ করতে পারে। আমি বুদ্ধ আশীর্বাদ করি আপনাদের মিলন দেবদেবীর মিলন সদৃশ হোক। গৃহীদের ইহকাল ও পরকালের সুখ শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। এই মহান উদ্দেশ্যে দেব মানুষের মঙ্গলার্থে বুদ্ধ তথাগত 38 প্রকার মঙ্গল উপদেশ দেশনা করেন। সেগুলো নিম্নরূপ।
এক, অজ্ঞানীর সেবা না করা। 2, জ্ঞানী সৎ জ্ঞানী বা সৎ ব্যক্তির সেবা করা। 3, পূজনীয় ব্যক্তির পূজা করা। 4, প্রতিরূপ দেশে বাস করা। 5, বহু বিষয়ে জ্ঞান লাভ করা। 8, বিবিধ শিল্প শিক্ষা করা। 9, বিনয়ী হওয়া। 10, সুভাষিত বাক্য বলা। 11, মাতা পিতার সেবা করা। 12, স্ত্রী পুত্রের বরণ পোষণ করা। 13, নিষ্পাপ কর্মের দ্বারা জীবিকা অর্জন করা। 14, দান দেওয়া। 15, খাই বাক্য মনে ধর্ম আচরণ করা। 16, জ্ঞাতিবর্গের উপকার করা। 17, মদ ও মাদকাসক্তি থেকে দূরে থাকা। 21, অপ্রমত্তভাবে ধর্ম জীবনযাপন করা। 22, গুণী ব্যক্তির গৌরব করা। 23, তাদের নিকট নম্র থাকা। 24, প্রাপ্ত বিষয়ে সন্তুষ্টি থাকা। 25, উপকারীর উপকার স্বীকার করা। 26, যথাকালে ধর্ম শ্রবণ করা। 27, ক্ষমাশীল হওয়া। 28, গুরুজনের আদেশ উপদেশ পালন করা। 29, ধর্মগুরুর দর্শন করা। 30, যথাসময়ে ধর্ম আলোচনা করা। 31, ধ্যান করা। 32, ব্রহ্মচর্য পালন করা। 33, সার আর্য সত্য দর্শন করা। 34, নির্বাণ সাক্ষাৎ করা। 35, অষ্টলোক ধর্মে লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ অবিচলিত থাকা। 36, শৌখিন হওয়া। 37, লোভ দেশ মোহরূপ খোলসহীন হওয়া। 38, ভয়হীন থাকা। এ সমস্ত মঙ্গল কর্ম সম্পাদনে সুখে শান্তিতে ও নিরাপদে জীবন যাপন করা যায়। এসব মানব জীবনের পক্ষে উত্তম মঙ্গল স্বরূপ। মানুষ যে সংসার জীবনে পরাভব বা পরাজয়ের সম্মুখীন হয় তার 12টি কারণ বুদ্ধ বলেছেন। সেই লোকের পরাজয় হয় 1, যে জ্ঞানী ও
এক যে 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 অজ্ঞানী ও অধার্মিক। দুই যে যে অসৎ যে যে অসৎ ব্যক্তিকে প্রিয় ও সৎ ব্যক্তিকে অপ্রিয় মনে করে এবং মিথ্যে দৃষ্টির আশ্রয় গ্রহণ করে। তিন যে ব্যক্তি অলস, নিন্দ্রালু, উদ্যমহীন ও ক্রোধী এবং বাজে গল্পে সময় নষ্ট করে। চার যে সক্ষম হয়েও মাতা পিতার ভরণ পোষণ করে না। পাঁচ যে নিষ্পাপ শ্রমণ ব্রাহ্মণ কিংবা যাচককে মিথ্যা কথায় প্রবঞ্চনা করে। ছয় যে প্রভুত্ব বিষয় সম্পত্তির অধিকারী হয়েও অন্যকে দান করে না। সাত যে ব্যক্তি জ্ঞাতি, ধন, গোত্র বিষয়ে অহংকারী এবং গরিব আত্মীয়দের ঘৃণা করে। আট যে ব্যক্তি পরস্ত্রীতে আসক্ত, সুরাপায়ী ও জুয়ারি। যার ফলে অর্জিত ধন সম্পত্তি নষ্ট করে ফেলে। নয় যে স্বীয় ইচ্ছাতে অসন্তুষ্ট এবং গণিকা ও হরদারে আসক্ত। দশ যে বৃদ্ধ তরুণী বার্ষা বিবাহ করে তার অক্ষমতা বিদায় স্ত্রী বেবিচারে রত হয়। 11 যে ব্যক্তি সংসার পরিচালনার বার প্রমত্ত ও উচ্ছৃঙ্খল স্ত্রী বা পুরুষের উপর অর্পণ করে। 12 সামান্য সম্পদের অধিকারী যে ব্যক্তি রাজত্ব লাভের দুরাশা পোষণ করে। প্রত্যেকের পক্ষে ধর্মশ্রবণ সুকর নয়। ধর্মশ্রবণে পূর্ব জন্মের শুভ্র সংস্কারের প্রয়োজন। তা না থাকলে ধর্মশ্রবণ বিরক্তিকর মনে হবে। এক সময় যেতবনে দূরাগত 5 জন লোক বৌদ্ধ দর্শনে
এসে ধর্মশ্রবণের ইচ্ছা প্রকাশ করলে আয়ুষ্মান আনন্দ এরও যথারীতি ব্যবস্থা করলেন। পরস্পর সম্ভাষণের পর বুদ্ধ শুরু করলেন ধর্মোপদেশ। শ্রোতাদের একজনের চোখের পাতা ভারী হয়ে এলো। দুসারি কথা শুনতে না শুনতে অল্পক্ষণ পরে গা এলিয়ে দিয়ে তিনি গম্ভীর নিদ্রামগ্ন হলেন। আর একজন মেজের উপর দৃষ্টি নিবদ্ধ করে আপন মনে আঙুল দিয়ে লিখতে লাগলেন। তৃতীয় ব্যক্তি সমীপস্থ সারা গাছটিকে নাড়তে লাগলেন। চতুর্থ ব্যক্তি তন্ময় হয়ে আকাশের দিকে তাকিয়ে রইলেন। এদের কারো কর্ণকুহরে ধর্মকথা যে প্রবেশ করছে না তা লোকের স্থূল দৃষ্টিতেও স্পষ্ট। কিন্তু পঞ্চম ব্যক্তি একাগ্র মনে শুনতে লাগলেন যে ধর্মোপদেশ বুদ্ধের প্রতি কথা শুধু তার কানে নয়, প্রাণে গিয়ে পৌঁছল। তিনি শুনতে শুনতে মগ্ন হয়ে গেলেন। আয়ুষ্মান আনন্দ হাত পাকা দিয়ে বুদ্ধকে বাতাস করবার সময়ে শ্রোতাদের ভাবগতিক লক্ষ্য করছিলেন। তিনি বিনম্র বচনে বললেন, বদন্ত, আপনার ধর্মদেশনা অমৃত বাড়ি বর্ষণের ন্যায় মনে হয়। সমস্ত মন প্রাণ আবির্ভূত হয়ে যায়। এমন মধুর কথা লোকে কেন শুনতে চায় না? বুদ্ধ উত্তরে বললেন, আনন্দ, তুমি ধর্মশ্রবণ এত সহজ মনে করো? ধর্মশ্রবণে চাই পূর্ব জন্মের শুভ্র সংস্কার। কয়টা লোক সে সংস্কার নিয়ে জন্মায়? যারা জন্মান্তরে ধর্ম চেতনা শূন্য অর্থহীন বাক্য আলাপে খাটিয়েছে, আমোদ প্রমোদ খোঁজে বেরিয়েছে, তাদের ভালো লাগবে কেন ধর্মকথা? যেখানে নাচ গান, যেখানে সুরাপান, যেখানে কৌতুক তামাশা, সেখানেই পড়ে থাকে তাদের মন। তারা কি করে হৃদয়ঙ্গম করবে ধর্মের গম্ভীর তত্ত্ব? কি করে জাগবে তাদের মনে ধর্মরস বোধ? আনন্দ, বদন্ত, তা হয় কেন? বুদ্ধ
আনন্দ অন্তরে উদ্ভূত অনুরাগের জন্যে, দেশের জন্যে, মোহের জন্যে এবং তৃষ্ণার জন্যে মানুষ কল্যাণের পথ পরিহার করে অকল্যাণের পথ অবলম্বন করে। বুদ্ধ গাথায় বললেন, নাতি রাগা সামু আগ্গি নাতি দোসা সামু গাহো নাতি মোহা সামাং জালাং নাতি থানহা সামা নাদি। ধর্মপথ আসক্তি বা অনুরাগের ন্যায় অগ্নি নেই, দেশের ন্যায় হিংস্র জন্তু নেই, মোহের সমান জাল নেই এবং তৃষ্ণার সমান নদী নেই। এই উপদেশ শুনে সেই আগ্রহশীল ধর্ম রাজাজ্ঞা শ্রোতার অন্তর উদ্বুদ্ধ হল, তিনি ধর্মচক্ষু লাভ করলেন। শীল হল সদাচার বা সৎ চরিত্র গঠনের উপাদান। শীলকে ভিত্তি করে যাবতীয় কুশল ধর্ম প্রতিষ্ঠা লাভ করে। ইন্দ্রিয় বল, বৈজ্ঞাঙ্গ, মার্গাঙ্গা, স্মৃতি, উপস্থান, সম্মুখ প্রদান, ঋদ্ধিপাত, ধ্যান, বিমুখ, সমাধি ও সমাপতির শিলয় একমাত্র প্রতিষ্ঠা বা ভিত্তি। শিলের উপর ভিত্তি স্থাপন করে সাধক শ্রদ্ধেন্দ্রিয়, বীর্যেন্দ্রিয়, স্মৃতি ইন্দ্রিয়, সমাধি ইন্দ্রিয় ও প্রজ্ঞেন্দ্রিয় এই পঞ্চেন্দ্রিয় ভাবনা করেন ও বৃদ্ধি করেন। যেমন যেমন কোনো বীজ পৃথিবীকে আশ্রয় করে বৃদ্ধি, বিস্তার ও বৈপুল্য প্রাপ্ত হয়, যে কোনো শক্তিসাধ্য কর্ম পৃথিবীকে আশ্রয় করে বা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে করা হয়, সেইরূপ সাধক শিলকে আশ্রয় করে এবং শিলে প্রতিষ্ঠিত হয়ে পঞ্চেন্দ্রিয়ের ভাবনা করেন। যেমন কোনো নগর শিল্পী নগর নির্মাণ মানুষে প্রথমে সেই স্থান পরিষ্কার করায়, ক্ষতি কন্তক অপসারণ করায় এবং ভূমি সমতল করায়। এরপর রাস্তা ও চৌরাস্তার নকশা ঠিক করে নগর নির্মাণ করে। সেরূপ সাধক শিলকে আশ্রয় করে পঞ্চেন্দ্রিয়ের ভাবনা করেন। যে জ্ঞানী ব্যক্তি শিলে প্রতিষ্ঠিত হয়ে সমাধি ও প্রজ্ঞার উন্নতি সাধন করেন, সেই দৃঢ়বীর্য ও প্রতিভাবান ভিক্ষু এই তৃষ্ণারূপ যথা ছিন্ন করতে সক্ষম হন। গৃহীদের পঞ্চশীল, উপসত্তিকের অত্যশীল, প্রব্রাজিতের দশশীল, প্রাতিমক্যে নির্ধারিত ভিক্ষুদের 227 প্রকার শীল ইত্যাদি। প্রত্যেক প্রকার শীল তাদের স্ব জীবনে প্রতিষ্ঠার একমাত্র ভিত্তি স্বরূপ। সেই সর্বোত্তম প্রাতিমক্য শীল সমূহ
ধরনীর ন্যায় প্রাণীগণের প্রতিষ্ঠা আধার কুশল কর্মের মূল এবং সমস্ত বুদ্ধ শাসনের মুখ স্বরূপ। কেননা প্রাতিমোক্ষের এই শীলকে ভিত্তি করেই সাধন মার্গে অগ্রসর হতে হয় এবং নির্বাণ লাভের প্রবৃত্তি এই শীলের দ্বারাই রচিত হয়। শ্রাবস্তীর জেতবন বিহার অনুসন্ধিচ্ছু বুদ্ধ সেবক আনন্দ এক দিবস তথাগতকে জিজ্ঞাসা করলেন, বান্তে ভগবান, জগতে তিন জাতীয় গন্ধ বিদ্যমান, যথা মূলগন্ধ, সারগন্ধ ও পুষ্পগন্ধ। তা কেবল বায়ুর অনুকূলেই প্রবাহিত হয়, প্রতিকূলে নয়। প্রভু, জগতে এমন কোনো প্রকার গন্ধ আছে কি যা বায়ুর অনুকূল প্রতিকূল উভয় কূলেই প্রবাহিত হয়? বুদ্ধ বললেন, হ্যাঁ আনন্দ, এইরূপ গন্ধ নিশ্চয় আছে। বান্তে তা কোনো জাতীয় গন্ধ? আনন্দ, এই জগতে যে সব নর নারী ত্রিরত্নের শরণাপন্ন হয়, প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যাবাচন ও মাদকদ্রব্য সেবন থেকে বেরত বেরোত হয়, কল্যাণ ধর্ম পরায়ণ হয়, কৃপণতা বর্জন করে, দানে মুক্ত হস্ত হয়, এবং সমদর্শী হয়ে সমভাবে খাদ্য বর্জ্য বর্তন করে, তাদেরই সুখ্যাতি করে চতুর্দিগস্থ জনসাধারণ দেবতা পর্যন্ত তাদের গুণ কীর্তন করে। অমুক দেশের নরনারী এইরূপ কল্যাণ ধর্ম পরায়ণ, আনন্দ, এই তো সুখ্যাতি রূপ সুগন্ধ। এই গুণ গন্ধই বায়ুর অনুকূল প্রতিকূল উভয় দিকে প্রবাহিত হয়। জগতে পুষ্প গন্ধাদি যত প্রকার গন্ধ বিদ্যমান আছে, তা বায়ুর অনুকূলে প্রবাহিত হয় মাত্র, কিন্তু সৎ পুরুষের সদ্গুণ গন্ধ সকল সময় অনুকূল প্রতিকূল সকল দিকেই প্রবাহিত হয়। ধর্মনিষ্ঠা আনন্দ সুগতের সারবাণী সানন্দে অভিনন্দন ও অনুমোদন করলেন। অঙ্গুত্তর নিকায় ও ধর্ম পদার্থকতা।
মৃত্যু কি? এই মৃত্যু কতভাবে সংঘটিত হয়? মৃত্যু মুহূর্তে কি রূপে ঊনবিংশ প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান চিত্ত পুনর্জন্ম কার্য সম্পাদন করে। মৃত্যু হল কোনো জন্মের অন্তিম বিজ্ঞানের লয় বা বিলুপ্তি। পঞ্চস্কন্ধের বেদয় হল মৃত্যু। প্রতিসন্ধি ক্ষণ থেকে অস্তিত্বের ধারারূপে ভবাঙ্গ প্রবাহিত হতে থাকে নদীর স্রোতের ন্যায়। এই ভবাঙ্গ আমরণ প্রবাহমান। ব্যক্তি বিশেষের মৃত্যু একটি ক্ষণস্থায়ী ঘটনার ক্ষণস্থায়ী পরিণাম মাত্র। মৃত্যুর পরই নতুন দেহ বা পঞ্চস্কন্ধের উদ্ভব হয়। এই দেহ পূর্ববর্তী দেহ হতে সম্পূর্ণ ভিন্ন নহে, সম্পূর্ণ একও নহে। নাসে সো নাসা আইয়ানিউ অর্থাৎ ঠিক সেও নয়, অন্য নয়। মরণ মুহূর্তে যে কর্ম সম্পাদিত হয় এর দ্বারা পরবর্তী দেহ উৎপন্ন হয়। সেই জীবন প্রবাহ পরিচালক কর্মশক্তি তখনও সঞ্জীবিত থাকে। যে কোনো সত্য নির্বাণ লাভ না করা পর্যন্ত তার কর্ম নিমিত্ত ও গতি নিমিত্ত নিয়ে পূর্ণ জন্মগ্রহণ করে। তৃষ্ণা ক্ষয় না হওয়া পর্যন্ত এই নিয়ম চলতে থাকে। জনক জননী জ্বর উপকরণ উপাদানে সাহায্যকারী মাত্র। তাই মৃত্যু হল পুনর্জন্মের প্রস্তুতি। এখানে লীলাময়ের লীলা কিংবা ইচ্ছাময়ের ইচ্ছার বিন্দুমাত্র প্রয়োজন নেই। তিনটি উপকরণের সমন্বয়ে প্রতিসন্ধি সংঘটিত হয়। সেই তিনটি অত্যাবশ্যক উপকরণ হল: 1. মাতা পিতার মিলন। 2. মাতার ঋতুমতী অবস্থা। 3. গন্ধর্বের বা জন্মলাভী সত্যের উপস্থিতি। যেমন মাতা পিতার মিলন হয় কিন্তু অপর দুটো উপকরণের অভাব হলে প্রতিসন্ধি সম্ভব নয়। পূর্ণ মাতা পিতার মিলন হল এবং মাতার ও ঋতুমতী অবস্থা, কিন্তু গন্ধর্বের অনুপস্থিতিতে
প্রতিসন্ধি অসম্ভব। ঠিক যেমন প্রদীপের থল ও সলিতা বর্তমান, কিন্তু আগুনের সংযোগ না হলে অগ্নি শিখার প্রজ্বলন অসম্ভব। এই মৃত্যু 4 কারণে সংঘটিত হয়, যথা 1. আয়ুক্ষয়ী মৃত্যু, 2. কর্মক্ষয়ী মৃত্যু, 3. আয়ু কর্ম উভয়ের ক্ষয়ী মৃত্যু, 4. অবচ্ছেদক বা অকাল মৃত্যু। 1. আয়ুক্ষয়ী মৃত্যু কোনো সত্য বিচ্ছেষের সাক্ষীও দীর্ঘতম আয়ুর সম পরিমাণ সময়ের অবসানে যে দেহান্তর হয় তাহাকে আয়ুক্ষয়ী মৃত্যু বলা হয়। 2. কর্মক্ষয়ী মৃত্যু, জনক কর্ম প্রদত্ত শক্তি হ্রাস হয়ে দেহান্তর হলে তাহাকে কর্মক্ষয়ী মৃত্যু বলা হয়। যেমন মৃত্যুর পূর্বে কিছুদিন আহারের ইচ্ছা নষ্ট হওয়া, আহার বা পথ্যের অভাব ঘটা, চিকিৎসার জন্য ডাক্তার না পাওয়া, ডাক্তার পেলেও ওষুধ না পাওয়া, ওষুধ পাওয়া গেলেও গোলাদকরণ করতে না পারা, যে কোনো ফলের রস খেতে অক্ষম হওয়া ইত্যাদি। 3. আয়ু কর্ম উভয়ের ক্ষয়ী মৃত্যু। সত্যের নিজ দীর্ঘতম আয়ু ও জনক কর্ম প্রদত্ত আয়ু একসঙ্গে ক্ষয় হয়ে দেহান্তর হলে উভয় ক্ষয়ী মৃত্যু বলে। যেমন শীলবান ব্যক্তি দানাদি পুণ্যকর্ম ও ভাবনাদি কুশল কর্ম ক্ষয়ে কথা বলতে বলতে বা ধর্মের ধর্মের সূত্রাদি শুনতে শুনতে মরে যায়। 4. অবচ্ছেদক বা অকাল মৃত্যু, আয়ু ও কর্ম উভয়ের শক্তি বিদ্যমান থাকা অবস্থায় কোনো নিরুদ্ধ শক্তির প্রভাবে দেহান্তর হলে অবচ্ছেদক কর্ম হেতু মৃত্যু বলা হয়। অবচ্ছেদক মৃত্যু ইতর প্রাণীর মধ্যে অত্যধিক সংঘটিত হয়। ইদানিং মানুষের মধ্যেও সংঘটিত হতে চলছে। এই অবচ্ছেদক কর্ম 8 কারণে সংঘটিত হয়। বাত, পিত্তা, শ্লেষ্মা জনিত ব্যাধি, এদের কারণে সন্নিপাত, প্রকৃতি উৎপন্ন বিপত্তি, ভূকম্পন, বজ্রপাত, ঝড়, বৃষ্টি, বন্যা ইত্যাদি। অপরিমিত ভোজন ও স্বভাব বিরুদ্ধ দ্রব্যাদির ব্যবহার, আকস্মিক আক্রমণ, পূর্বকৃত কর্মবিভাগ জনিত ব্যাধি এসব ছাড়াও জন্ম মুহূর্ত হতে ক্ষণে ক্ষণে মরণ বা পরিবর্তন হচ্ছে, তা মহাবৃত্ত শোকে ধরা পড়ে না, কিন্তু প্রজ্ঞানেত্রে দেখা যায়।
যেমন দুধের দধিতে পরিণতি, এটা ক্ষণে ক্ষণে বাহিক বুধ রূপের সাথে দুধের ক্রিয়া প্রতিক্রিয়ার পরিবর্তনের ফসল। সেইরূপ জন্ম মুহূর্ত হতে ক্ষণে ক্ষণে পরিবর্তনের ধারাবাহিক ফসল হচ্ছে শিশুকাল, এর মৃত্যুতে কৈশোর কাল, এর পরিবর্তনে যৌবনকাল, এর মরণে প্রৌঢ়কাল এবং বৃদ্ধকাল। পরে নিয়ত ক্ষয়সাধন ও পরিবর্তনের পর মরণ, এরই নাম ক্ষণিক মরণ। এই ক্ষণিক মৃত্যু প্রতিনিয়ত ঘটছে, ক্ষণে ক্ষণে সংঘটিত হচ্ছে। মৃত্যু কি? এই মৃত্যু 4 প্রকারে সংঘটিত হয় এবং কুশলাকুশল 19টি চিত্তের যে কোনো একটি চিত্ত অবস্থাভেদে 4 ভূমিতে কাম দুর্গতি, কাম সুগতি, রূপ ও অরূপ ভূমিতে প্রতিসন্ধি ঘটায়। এসব কিছু পূর্ববর্তী প্রশ্নে আলোচনা করা হয়েছে। কোনো কর্ম মানুষের প্রতিসন্ধি কৃত্য সম্পাদন করে। এখানে শুধু এই বিষয়টি আলোচনা করা হবে। মৃত্যু মানুষের কিংবা জন্মলাভী সত্যের অবশ্যম্ভাবী পরিণাম। এই পরিণাম সবাইকে একদিন ভোগ করতে হবে। তাই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার। জন্ম যেমন জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক, সেইরূপ মৃত্যুও সমদিক গুরুত্বপূর্ণ। কেননা এই মৃত্যুর পরপরই তো আমাদের নবজন্ম ধারণ করতে হয়। কিরূপে মৃত্যুকে বরণ করব, কোথায় যাব, কি নিয়ে যাব, এসব কিছু অবশ্যই জানা দরকার। না হয় লক্ষ্যহীনভাবে কোনো অতলে তলিয়ে যাব। এর কোনো সীমা পরিসীমা নেই। যার লক্ষ্য থাকে তার পূর্ব প্রস্তুতিও নিশ্চয় থাকে। যে লক্ষ্যহীন তার গতি অনিশ্চিত। তাই মৃত্যুর পূর্ব প্রস্তুতি শিক্ষা করার আবশ্যকতা অনস্বীকার্য। কোনো নতুন জায়গায় যাবার পূর্বে আমরা গন্তব্যস্থলে যাবার জ্ঞান অর্জন, পোশাক পরিচ্ছদ, টাকা পয়সা, বাস, ট্রেন কিংবা প্লেনের টিকিটের ব্যবস্থা করি। তবেই যাত্রাটা সুন্দর ও সুবিধাজনক হয়। মৃত্যু হল ইহলোক ছেড়ে পরলোকে যাত্রা। এই যাত্রার গুরুত্ব কতটুকু তা সবারই হৃদয়ঙ্গম করা উচিত। মৃত্যুর পরপরই প্রতিসন্ধি সংঘটিত হয়। এই দুইয়ের মধ্যে কোনো
ফাঁক বা সময়ের ব্যবধান মোটেই নেই। যে ভাবেই প্রতিসন্ধি গ্রহণ করা হোক না কেন, আমাদের কৃত কোনো কুশল অকুশল কর্ম মৃত্যু মুহূর্তে গতি নিমিত্ত নির্ধারণ করে এবং জনক কর্মরূপে প্রতিসন্ধি ঘটায়। 4 প্রকার কর্ম নিমিত্ত প্রতিসন্ধির ব্যাপারে ক্রিয়াশীল, যথা 1 গুরুকর্ম, 2 আসন্ন কর্ম, 3 আচরিত কর্ম ও 4 উপচিত কর্ম বা কৃতত্ব কর্ম। প্রধানত গুরু কর্মই সর্বাগ্রে ফল প্রদান করে। গুরু কর্ম কুশলও হতে পারে, অকুশলও হতে পারে। কুশল গুরু কর্ম শুধু মনোকর্ম বা ভাবনা কর্ম। এক গুরু কর্ম রূপারূপে প্রতিসন্ধি ঘটায়। অকুশল গুরু কর্ম কামলোকে প্রতিসন্ধি ঘটায়। কর্ম 5 প্রকার। পিতৃহত্যা, মাতৃহত্যা, অর্হত হত্যা, বুদ্ধের শরীর হতে রক্তপাত ও সঙ্গভেদ, বুদ্ধমূল মিথ্যেদৃষ্টিও গুরুকর্ম। তবে মৃত্যুর পূর্ব মুহূর্তেও এই মিথ্যেদৃষ্টি সংশোধিত হতে পারে বলে গুরু কর্মের পর্যায়ভুক্ত করা হয়নি। গুরু কর্মের অভাবে মরণাসন্ন কর্ম বা আচন্ন কর্ম জনক কর্মরূপে প্রতিসন্ধি ঘটায়। মৃত্যুর পূর্বক্ষণে সম্পাদিত কর্ম আচন্ন কর্মরূপে পরিচিত। আচন্ন কর্ম হিসেবে অকুশল নিমিত্ত উপস্থিত হলে তির্যক, প্রেত, অসুর ও নিরয় এই 4 উপায়ে প্রতিসন্ধি অনিবার্য। তবে মৃত্যু পথ যাত্রীর বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন তার কৃত কুশল কর্ম স্মরণ করায়ে ওই অকুশল নিমিত্তকে দূরীভূত করতে পারেন। এরূপভাবে দূরীকরণ কর্মকে উপঘাতক কর্ম বলা হয়। উপঘাতক হলো কুশল নিমিত্তের দ্বারা অকুশল এবং অকুশল নিমিত্তের দ্বারা কুশলকে সমূলে ধ্বংস করা। মরণোন্মুখ ব্যক্তির আচন্ন অকুশল কর্মকে কুশলে পরিণত করা প্রত্যেক কল্যাণকামীর পবিত্র কর্তব্য। তার নিকট যাতে অকুশল নিমিত্ত আসতে অবকাশ না পায়, সেই জন্য তার উচিত সর্বদা কুশল স্মৃতি উন্নয়ন করা এবং মৈত্রী চিত্ত উৎপন্ন করা। এ সময়ে ত্রিরত্নে প্রসন্ন চিত্ত উৎপাদন করা সকলেরই কর্তব্য। কিন্তু সারা জীবন ঈর্ষা, মাৎসর্য, ব্যাপাত বা হিংসা চিত্তের অভ্যাস করলে মৈত্রী চিত্ত উৎপাদন সম্ভব নয়। উদ্বিগ্ন বা বিহল হয়ে পড়ে, যার ফলে অকুশল নিমিত্ত আগমন করে তাই কিরূপে মরতে হয় এটাও শিক্ষা করা আবশ্যক। গুরুকর্ম বা আচন্ন কর্মের অভাবে আচরিত বা অভ্যস্ত কর্মই জনক কর্মরূপে ফল প্রদান করে। জীবনে বারবার যে কর্ম করা হয় তাকে আচরিত বা অভ্যস্ত কর্ম বলা হয়।
এজন্যে কুশল কর্ম একবার মাত্র সম্পাদন করে ক্ষান্ত থাকা উচিত নয়, পুনঃ পুনঃ অভ্যাসে পরিণত করা কর্তব্য। সেই জন্যে ভগবান বুদ্ধ বলেছেন, পুণ্যাঞ্জে পুণ্যাঞ্জে পরিস্য খাইরা খাইরা থাং পুন্না পুন্নাং থাম্মাহি সাদ্দাং খাইরাত্তা সুখা পুণ্যাঞ্চা উচ্চায়ু। যদি কেহ পুণ্য কর্ম করে তবে যেন তা পুণ্য পুণ্য করে, এতে তার ইচ্ছা থাকা বা আনন্দিত হওয়া উচিত। কারণ পুণ্য সঞ্চয় শুকর পক্ষান্তরে ভুলবশত কোনো অকুশল কর্ম সম্পাদিত হলে তা কখনো পুণ্য সম্পাদন করা উচিত নয়। এমনকি স্মৃতিতেও উন্নয়ন করা অনুচিত, কারণ বর্জনের আকারে হোক বা গ্রহণের আকারে হোক, একটি বিষয় যতই স্মরণ করা যায় ততই তা গম্ভীরভাবে চিত্তে মুদ্রিত হয় এবং আচরিত কর্মে পরিণত হয়। এই জন্যে তথাগত বুদ্ধ সবাইকে সতর্ক করে বলেছেন, পাপাঞ্জে পরিস্য খাইরা না তাং খাইরা পুন্না পুন্নাং না থামাহি সাদ্দাং খাইরাত্তা দুঃখ পাপাচ্চা উচ্চায়ু। যদি কেহ কখনো পাপ করে তবে যেন তা পুণ্য পুণ্য না করে, এতে তার আসক্তি প্রকাশ। যদি কেহ কখনো পাপ করে তবে যেন তা পুণ্য পুণ্য না করে, এতে তার আসক্তি প্রকাশ অনুচিত। কারণ পাপ সঞ্চয় দুঃখর, তাই পুণ্যকর্ম বারবার করলে এর স্মৃতি মরণকালে উপস্থিত হয়ে সদ্গতিতে নিয়ে যায়। গুরু কর্ম, আচন্ন কর্ম ও আচরিত কর্ম, এই তিনটি ইহ জীবনের কর্ম। এছাড়া যে কুশলাকুশল কর্ম ইহ জীবনে কিংবা অতীত জীবন পরস্পরায় সম্পাদিত হয়ে থাকে, তাহাকে কৃতত্ব কর্ম বা উপচিত কর্ম বলা হয়। গুরু কর্ম, আচন্ন কর্ম ও আচরিত কর্মের অভাবে মুমূর্ষ ব্যক্তির নিকট উপচিত কর্ম উপস্থিত হয়ে প্রতিসন্ধি কৃত্য সম্পাদন করে। তবে গুরু আচন্ন আচরিত কর্মের বিভাগ পরবর্তী জীবনে ফলদান করে। ফলদান করতে না পারলে অহুচি কর্মে পরিণত হয়। এই জন্যে এই বিভাগ দানকারী কর্মকে উপভোগ্য বেদনীয় কর্ম পরবর্তী জীবনে ফলদানকারী বলা হয়। কিন্তু উপচিত কর্মের বিভাগ উপভোগ্য বেদনীয় এবং অপর পর্যায়ে বেদনীয় বটে। অপর পর্যায়ে বেদনীয় কর্ম বলা হয় সে কর্মকে যা পরবর্তী দ্বিতীয় জন্ম হতে নির্বাণ লাভ না করা পর্যন্ত যে কোনো জন্মে ফল প্রদানে সক্ষম। পরিশেষে বলা যায়, গুরু, আচন্ন, আচরিত ও উপচিত এই 4 প্রকার কর্ম মৃত্যুকণে উপস্থিত হয়ে জনক কর্মরূপে প্রতিসন্ধি ঘটায়। এই জনক কর্মকে যে কর্ম সাহায্য করে তাকে উপস্তম্ভক কর্ম বলে, আর যে কর্ম
বাধার সৃষ্টি করে তার নাম উৎপীড়ক কর্ম এবং যে কর্মজনক কর্মকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তার নাম উপঘাতক কর্ম। সব কিছু জেনে শুনে নিজের জীবনকে সেভাবে পরিচালিত করা কর্তব্য, নচেত বারংবার দুঃখ যন্ত্রণা ভোগ অনিবার্য। Sabi serta sugita hantu babatu sabba mangalang hello সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? সবাইকে ধন্যবাদ।